ছোটই করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নূপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম। তো সকালবেলা আজকে কি রান্না করব ভাবতেছি, কি রান্না করব, খিচুড়ি রান্না করব নাকি বিরিয়ানি রান্না করব কিছুই বুঝতেছি না। কারণ আজকে কয়েকদিন যাবৎ ভাত খেতে ইচ্ছা করে না, ভাত ভালো লাগে না। আজকে অনেক ভাত রয়ে গেছে ফ্রিজে, যাই রান্না করি তাই থাইকা যায়। কাটাকাটি করতেছে, দেখি কি রান্না করতে পারি। মাংসটা রান্না করব, তারপরে দেখি খিচুড়ি রান্না করি নাকি বিরিয়ানি রান্না করি, একটা তো রান্না করবই। আজকে বাইরে অনেক বৃষ্টি হয়েছে, সকালবেলা প্রচুর, সকালই তো ভালো বৃষ্টি হলো আজকে। আবারও মনে হয় বৃষ্টি হইব, কারণ আকাশে অনেক মেঘলা মেঘলা। তো আজকে আমি রাইস কুকারে রান্না করবো, আর এখানে আমি সব নামাই নিছি, নামায় সাজাই নিছি এখানে। তো শুধু এখানে বসে বসে রান্না করব। আজকে চুলায় রান্না করতে ইচ্ছা করতেছে না, কারণ আজকে অনেক প্রচুর গরম লাগতেছে। বাইরে বৃষ্টি হওয়ার পরও গরম লাগতেছে। রাইস কুকারটা রান্না করলে গরম হইতে সময় লাগে, আর একবার গরম হইলে রান্না করতে বেশি সময় লাগে না। তো বলছিলাম কি রান্না করব, তো এখন চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করে দিই, যেহেতু বাচ্চারা খাবে, বিরিয়ানিটাই পছন্দ করবে, এই জন্য বিরিয়ানিটাই রান্না করতেছি। আর এখানে রেখা গরম পানি করতেছে, ডিম সিদ্ধ করতেছে, আর আমি এখানে রান্না করতেছি। ওই পানির বোতলটা আমারে দিয়ে দাও, ওই পানি পালানোর দরকার নাই, এটা রান্নার কাজে ব্যবহার করি। এখন এখানে রসুন, তারপরে গরম মশলা, এটা একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব, ঘ্রাণটা ভালো আসবে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। জিরা বাটা, তারপরে এখানে আছে জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচের বাটা, তারপরে রসুন বাটা। জিরা বাটা, মরিচটা দিও না, মরিচটা দিব না, কারণ বিরিয়ানি তাহলে জাল হয়ে যাবে। হ্যাঁ, রসুনটা দাও। এখানে রসুন বাটা, জিরা বাটা, তারপরে এগুলা দিলাম, লবণ দাও। সব কিছু রেখাই দিতেছে, আমি ক্যামেরা ধরে আছি।
আর একটু লাগবে। এটা গরম মশলাটা দিতে পারো। মাংস তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। না, পোস্ত দানা না, এটা হচ্ছে কাঠবাদাম। আর এটা হচ্ছে পোস্ত দানা বাটা। ফ্রিজে ছিল না, আমার তো মনে ছিল না, এখন ভাঙিয়ে দিয়ে দিলাম। আর একটু তেল অ্যাড করতেছি। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। পানি অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব। যতটুকু দরকার ততটুকুই দিব পানি। কারণ রাইস কুকারে রান্না করলে ঢেকে রান্না করি, তো এটা তো আর বাতাসটা বের হইতে পারে না, পানিটা শুষে নেয় না। তো অল্প পানি দিয়ে আর কি এটা কষাই নিব, তারপরে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। মানে বাইরে বৃষ্টি হইতাছে, তাও রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, তাও গরমে আজকে আর কি চুলায় রান্না করতে ইচ্ছা করতেছে না, এই জন্য রাইস কুকারে রান্না বসাইছি। তো সকাল থেকে ভাবতেছি কি রান্না করব। এখন চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করি, শর্টকাটে রান্না হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হলে, কষানো হলে তারপরে হচ্ছে পোলাও চালটা দিয়ে দিব। তো সবাই দেখতে থাকো, পাশে থাকো ভিডিওটা। দেখি মাংসর কি অবস্থা। বাচ্চাদের আবার স্কুলে যাওয়া আনার জন্য, ছোটটার 10:30 বাজে পরীক্ষা শেষ হয়ে যাবে, পরে আবার আনার জন্য যেতে হবে। মাংস এখনো হয় নাই, নরম, আরো সময় লাগবে।
না ডিম কিছু করব না, ডিম শুধু তুমি ফ্রিজে করে এনে রেখে দিবা, পোলাওটা দমে দেওয়ার পরে পোলাওর উপর দেওয়া রেখে দিয়ে দেবো পয়সা। আর এখানে যে কালকের ডাল ছিল ওটা গরম করলাম, ডিম সিদ্ধ করলাম 3টা বাচ্চাদের জন্য। তারপরে হচ্ছে এখানে মুগ ডাল আছে, পানি গরম করলাম পোলাও দম দেওয়ার জন্য। আর যেখানে পোলাও চালটা দিয়ে রাখছি। এখন হচ্ছে আমি এই যে রোস্টের যে মশলাটা ওইটা একটু দিয়ে দিব, কারণ আজকে আমার ঘরে বানানো কোনো মশলা ছিল না। যতটুকু ছিল বাদাম বাটা, তারপরে পোস্তদানা বাটা, ওইগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে প্যাকেটের যেটা ওটা দিয়ে দিলাম। আমরা নিজেরাই খাবো, তো অত প্রফেশনালভাবে রান্না করার কিছুই নাই। মাংসটা প্রায় হয়ে আসছে এখন। আমি সবসময় রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটাই ব্যবহার করি। এটা স্বাদটা বড় অন্যরকম। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি পোলাও চালটা দিয়ে তারপরে হচ্ছে পোলাওটা দম দিয়ে দিব। রেখা একটু হেল্প করো, আসো একটু সাহায্য করো আমাকে। পোলাও চালটা দেওয়া চালটা কি এটার মধ্যে দমে আসবো? আর একটু লবণ লাগবে, আর একটু সামান্য একটু লবণ লাগবে। গরম পানিতে দাও আগে। তো চালটা দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে, লবণটাও দিয়ে দিলাম। না লাগবে না, লবণ বেশি, লবণ কাটা হয়ে যাবে। এখন গরম পানিটা দিয়ে তারপরে হচ্ছে দমে দিয়ে দিব। দেনা এখন আমি এই যে কেওড়া জল দিয়ে দেব একটু। তো সব মশলা সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমি এটা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে রান্না করে নিব। ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো আমি
তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তো স্কুলে যাওয়ার কারণে তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এই জন্য আর কি ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই। আর এই যে দেখো আমার আজকে বিরিয়ানি রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের বিরিয়ানি রান্নাটা অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।